চোখের উপরে একটা মায়ার পর্দা দেওয়া আছে। এটাকে সারাই দেখতে পাবো যে যিনি আমার আপনজন, যিনি আমার কাছে সম্পূর্ণ আমার, সে আমার মাথার উপরে আছে। শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে আমারই কাছে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। যারা দেখেছে, যারা বুঝেছে, তারা কিন্তু সংসারে কেউ নেই বাবা। যেমন সরবস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সুজিত গোপাল ভট্টদাস রঘুনাথ, এই যে সরবস্বামী, তারা কিন্তু বড় বড় জমিদার ছিলেন, কিন্তু সেই সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে কৃষ্ণ ধনে ধনী হয়ে বৃন্দাবনে গোবিন্দ পাঠ করতে লাভ করেছে। যারা সার করতে আর অসার করতে বুঝতে পেরেছে, তারা কেউ সংসারে নেই। আমরা এখনো বুঝিনি, তাই করে আছি। আত্মীয়তা আপনারা ভোগ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি গান গেয়েছিলেন বাবা। কি বলেছিলেন একটু মন দেবেন না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখি আমি পাইনি তোমার, দেখে আমি পাইনি। আমার হিয়ার মাঝে চোখ মেলেছি বাহির পানে, কি বলছেন বাবা? হে দয়াময়, তুমি আমার সুখেও আছো, দুঃখেও আছো, আমার আশাতে আছো, আমার ভরসাতে তুমি আছো, সর্বক্ষণে তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই।
কত ভক্তের কথা বলবো বাবা। শুধু আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, কত মুসলমান ভক্ত আছে, যেমন কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, যার গান আপনারা অনেকে শুনেছেন, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এটা কার লেখা? একটা মুসলমান ভক্তি। শাস্ত্রে বলে জন্ম হোক যথাযথা, কর্ম করো। যেখানেই জন্ম হোক তাতে কোনো দুঃখ নেই। একটা তুলসী বৃক্ষ একটা নোংরা জায়গাতেও জন্ম নিতে পারে, কিন্তু সেই বৃক্ষের পাতা দিয়ে গোবিন্দ সেবা হয়। হৃদয় গৌর হরে বল, হরে বল, হরে। তোমার জন্ম যেখানে হোক যেখানে হোক কোনো দুঃখ নেই, কর্ম যদি তোমার সঠিক থাকে ভগবান তোমার সহায় হবে। হৃদয় গৌর হরে বল। তাই ভগবান করুণাময় এই ঘোর কলিযুগে কলিহত জীবের করে মধুমাখা হরিনাম দিয়ে আর মহাজন বললে করে জীব সময় নষ্ট না করে যদি শ্রবণ করিস তাতেও মঙ্গল, যদি মুখে গাইতে পারো তাতেও মঙ্গল। কি গো মা, শ্রবণে মঙ্গল আছে কিন্তু শুনলেও মঙ্গল। যদি বলে কেন? আচ্ছা মনে করুন যারা টক খেতে ভালোবাসে, মানে তেঁতুল খেয়েছেন আপনারা? তেঁতুল দেখবেন, তেঁতুল কথাটা যদি কেউ বলে না, যারা তেঁতুল কথাটা দেখবেন বললে যে ব্যক্তি শ্রবণ করবে না অটোমেটিকলি কিন্তু তার জিভে জল চলে আসবে, আসবে না? হ্যাঁ, আপনি তো খাননি, শুধু শুনেছেন, শুনেই আপনার জিভে জল আসছে, তাই তো? তাহলে শোনারও একটা ক্রিয়া আছে। যখনই আপনি শুনবেন তার একটা ক্রিয়া কাজ করবে আপনার মধ্যে। তা হরিনামও তত, তুমি শ্রবণ করলেও তোমার তাতে একটা ফল তুমি লাভ করবে। এটা তো গেল শোনার কাজ। আর যদি কেউ হরিনাম গায় সে কি পাবে? এই যে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আছে, ওমা কষ্ট করে বসে আছে, কিছু পাওয়ার আশায় তো কিছু পাবে বলে তো এসেছেন এখানে। হ্যাঁ কিনা বলবেন তো? আপনি বসুন, বসে বসে পরে দেবেন, কীর্তনের শেষে দেবেন। আমরা যে এত কষ্ট করে এখানে আছি কিছু পাওয়ার জন্য, তাই না? সেই পাওয়াটা যদি পেতেই হয় তাহলে আমাদের একটু কর্ম করতে হবে। সবাই মিলে একবার একটু হরিনাম জপ করবো। আমরা সারাদিন তো চলছে হরিনাম, এবার আমার সঙ্গে একটু গাইতে হবে। কিংবা সবাই গাইবেন তো হরিনাম মহামন্ত্র, সবাই একটু জপ করবে। তবে তোমার বলে কষ্ট হবে না তো? কষ্ট হবে? আমি আগে গাইব, শুনবেন, তারপরে আপনারা গাইবেন। দেখে হাত ধরুন, সবাই বলুন। যারা হরিনাম করতে চান একবার দোয়া করুন, আর যারা করবেন না মনে মনে ঠিক করেছেন আমরা হরিনাম গাইবই না, তাদের তুলতে হবে। কি তোমার হাতটা তুলুন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন। আমিও গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। তবে যখন গাইবেন দেখবেন সুরের মধ্যে যেন যদি পড়াটা না হয়, যার কারণে যতটুকু সুর আছে একেবারে গলা ছেড়ে হয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ আচ্ছা, খুব সুন্দর গাইছেন, তালে তালে গাইছেন, শুনে গাইছেন, ভালো লাগছে। কিন্তু দুঃখ লাগছে এটাই, সামনে রাধা গোবিন্দ যুগলে আছেন। আপনারা যদি কৃপণতা করেন সুরে, মানে বিড়বিড় করে গাইলে হবে না, উচ্চস্বরে গাইতে হবে।